যে এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে চিৎ জগৎ। সেই চিৎ জগতের বর্ণনা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসছে। একটা দুটো ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসছে। সেই কারণ সমুদ্রের পরে হচ্ছে ব্রহ্মজ্যোতি। চিৎজগৎটি ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত। আর আমরা যখন ব্রহ্মজ্যোতি অতিক্রম করে আরও এগোচ্ছি, তখন আমরা পাচ্ছি মহেশ ধাম, দেবাদিদেব মহাদেবের ধাম। তার ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ লোকের উপরিভাগে রয়েছে অযোধ্যা, দ্বারকা এবং তার উপরিভাগে মথুরা মণ্ডল। আর সেই মথুরা মণ্ডলের কেন্দ্র হচ্ছে গোলক। সেই গোলকে দুটি প্রকোষ্ঠ। একটি প্রকোষ্ঠ, গোলকের একটা দিক হচ্ছে বৃন্দাবন, আর একটি দিক হচ্ছে নবদ্বীপ। এই সূত্রে আমরা বুঝতে পারছি কেবল যে নবদ্বীপ কেবল চিৎজগৎ, এই ভারতবর্ষের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক স্থান তাই নয়, এই নবদ্বীপ হচ্ছে চিৎজগতেরও সর্বোপরি লোক, গোলকের একটি অংশ। গোলকের দুটি ভাগ, বৃন্দাবন একদিকে, নবদ্বীপ আরেকদিকে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তিনি মাধুর্য লীলা বিলাস করছেন, অর্থাৎ তার ভক্তদের সঙ্গে তিনি প্রেমের আদান প্রদান করছেন। কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। আর সেই কৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে এই কৃষ্ণ প্রেম বিতরণ করছে। এই সূত্রে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারছি, শ্রীকৃষ্ণ নিজে যেই বস্তুটি, যেই কৃষ্ণ প্রেম আস্বাদন করছেন গোলক বৃন্দাবনে, সেই কৃষ্ণ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ বিতরণ করছেন। আর সেই যে তার যে বিতরণের যে আয়োজন, সেই বিতরণের আয়োজনটি এই নবদ্বীপ।